বাংলাদেশের সংখ্যালঘু যুবক দীপু দাসকে যেভাবে খুন করেছে, এটা কি সমর্থনযোগ্য? এটা জোরে ভাষায় বলতে হবে। কোনোদিন এটাকে মেনে নেওয়া যাবে? আমি মেনে নিতে পারবো না। আমি একজন পশ্চিমবাংলার আইনসভার সদস্য হিসাবে বলছি, সব দেশের আইন আলাদা আলাদা আছে, সেটাকে সম্মান দিয়ে বলছি। কোনোদিন আইন হাতে তুলে নেওয়ার পক্ষে আমি সমর্থন করি না, এটাকে মেনে নিতে পারি না। আমাদের পার্টিও এটাকে মেনে নিতে পারেনি, ওই জন্য বাংলাদেশ হাই কমিশনে গিয়ে ডেপুটি হাই কমিশনে গিয়ে ডেপুটেশন দিয়েছে। এবার আমি একজন মুসলমান, আমার পরিচয় ধর্মীয় পরিচয় আছে তো ভাই, একজন আমি মুসলমান হিসাবে বলতে চাই, যদি ওই ছেলেটি ধর্মীয় অবমাননামূলক কথা বলেও থাকে, তাহলে তার জন্য বিচার ব্যবস্থা আছে, তার জন্য আইন আদালত পুলিশ আছে, তার মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা দরকার। এবার আমার প্রশ্ন, ইসলাম ধর্মে কি কোনো জায়গায় বলা আছে কেউ এই ধরনের অন্যায় করলে তাকে পুড়িয়ে মেরে দাও? তাহলে একটাও তাদের ভাষায় অন্যায় করেছে, অন্যায় করেছে কি নাই করেছে আমি জানি না। অন্যায় করে থাকলে এই ধরনের শাস্তি দেওয়া ইসলামে বিধান নাই। তাহলে ও যদি অন্যায়ও করে থাকে, তাহলে ওর অন্যায়কে শাস্তি দেওয়ার জন্য আপনারা যে পদক্ষেপ নিলেন সেটাও তো অন্যায় হলো, সেটা তো ইসলামিক। এটাই আমাদের মধ্যে ভাবতে হবে। সেই ঘটনাটাকে কেন্দ্র করে পশ্চিম বাংলায় উত্তাল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বিজেপি।